সো আজকে তাহলে আমাদের জানুয়ারি 2023-এর যে কোশ্চেনটা সেটা সলভ করব। পাস পেপারস ফর এমআরসিপি পার্ট 1। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 19 years old woman he is admitted to the ED following the third episode of meningococcal meningitis in the last 4 years. So which of the following deficiency is the most likely causes? এটা কিন্তু আগে পড়ছিলাম, মনে আছে কি? C5 C5, yes. meningococcal C5 C5, yes. Complement complex. Okay. Which of the following, so what is the most appropriate way to treat this patient's ascites? Treat this patient ascites. Okay. So 52-year-old patient, woman are said, diagnosed with alcoholic steatohepatitis, comes to the clinic for review. And over the past few months, he has begun to develop more abdominal swelling and grade 2 ascites আছে তার। তাহলে এখানে আমাদের ইনভেস্টিগেশন গুলো মোটামুটি ভালোই আছে। তার মানে অ্যালকোহলিক পেশেন্ট অ্যাসাইটিস, তার মানে লিভার সিরোসিস হয়ে গেছে আর কি। এখন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু ট্রিট দিস পেশেন্ট অ্যাসাইটিস? অ্যাসাইটিক ট্যাব, থায়াজাইড, কার্বিডিলল, প্রোসামাইড, স্পারোনেক্টন। ইয়াপ ইয়াপ ইয়াপ, কোনটা দিব? spironolactone এক্স্যাক্টলি, স্পাইরোলেকটন দিতে হবে, কারণ এখানে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। আমরা যেটা জানি, যখন অ্যাসাইটিস হয় তখন হচ্ছে আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড হচ্ছে কমে যায়, ফলে রেনাল ব্লাড সাপ্লাই কমে যায়, ফলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। আর এনজিওটেনসিন 2 পরে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়, পরে অ্যালডোস্টেরন যেটা করে ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন করায়, ফলে অ্যাসাইটিস হয়। তাহলে সেই জন্য আমরা তাকে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দিতে হবে, স্পাইরোনেক্টন। হার্ট ফেলিওর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমে ফ্লুইড রিটেনশন হয়। What is the most likely causes of this patient hypercalcemia? লেফট হাইলার মাস আছে, সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি, তাহলে কোন ধরনের লাং ক্যান্সার হয়েছে? ক্যালসিয়াম squamous cell স্কোমাস। তো কোন জিনিসটা জানি রিলিজ করে যেটার জন্য হাইপারক্যালসিমিয়া হয়? PTH related protein peptide লাস্টেরটা লাস্টেরটা, ইয়েস। What is the most appropriate antibiotic intervention? So 24-year-old patient are say headache, neck stiffness, confusion. So which have been urgent over the past 48 hours, and he has a cough, productive prolate sputum, and there is the evidence of consolidation at the left base on auscultation of the chest. A lumbar puncture revealed that gram-positive diplococci in the CSF. তার মানে gram-positive diplococci, হ্যাঁ, তার মানে আমাদের স্ট্রেপ্টোকক্কাস থেকে আমরা যাইতে পারি আর কি, হ্যাঁ। তাহলে স্ট্রেপ্টোকক্কাস রিলেটেড করে তার হচ্ছে মেনিনজাইটিস হচ্ছে আর কি। এখন অ্যান্টিবায়োটিক কি দিব? অ্যামোক্সি, জ্যান্টা, সেফট্রিয়াক্সন, সেপ্টাবেনকো, ফ্লোক্লোক্সাসিলিন, পিপারসিলিন আর টেজোব্যাক্টাম। ceftriaxone অনলি Triaxone বেনকো দেওয়া যায় না? ceftriaxone ভ্যানকো দুইটাই দিতে হবে দুইটা দিতে হবে। এখন আহ সেপ্টাক্সেন্ট অনলি সেপ্টাক্স মেনিনজিওকক্কাল মেনিনজাইটিস আমরা দেই, ওটা তো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, গ্রাম পজিটিভ, সো এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। The patient has Streptococcus pneumoniae meningitis and was evidenced by the presence of gram-positive Diplococci is the most likely hematogenous spread. Has occurred as a result of left-sided community-acquired pneumonia. Both vancomycin and ceftriaxone have been used as a monotherapies to treat the streptococcal meningitis, but combination therapy is potentially more effective. It is now recommended option at last in part because of resistance to ceftriaxone in some Streptococcus pneumoniae strain. Yeah. What is the most? গ্রাম নেগেটিভ থাকলে কি শুধু ইয়ে দিব ceftriaxone হ্যাঁ, ওই যে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই যদি ওই যে মেনিনজিওকক্কাল মেনিনজাইটিস, তখন সেই ক্ষেত্রে আমরা শুধু সেপ্ট্রাক্সাম। আর এখানে ওরা যেটা লাস্টলি বললো রেজিস্ট্যান্ট, হ্যাঁ, রেজিস্ট্যান্ট থাকে, এই জন্য আমরা হচ্ছে সেপ্ট্রাক্সামের সাথে অন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব আর কি। কারণ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সেপ্ট্রাক্সামে অনেক সময় রেজিস্ট্যান্ট থাকে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ কি করা যায়? তাহলে এখানে আমাদের কিওয়ার্ডস হচ্ছে 115, ওকে। আর বাইকার্বনেট কমের দিকে, মেটাবলিক অ্যাসিডোসিস, হিমোগ্লোবিনটা কম। পেশেন্ট ট্রাই অ্যান্টি অ্যামিট্রিপটাইলিন খাইছে, মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং এর পেশেন্ট, কি দিবেন?
সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, দেখেন এই কোশ্চেনটা কিন্তু একদম কমন একটা কোশ্চেন, হ্যাঁ, যেটা বেশ কয়েকবার আমরা পাইছি। হোয়ার দ্য গ্যাস্ট্রিন প্রডিউস, হ্যাঁ, গ্যাস্ট্রিন তাহলে কই থেকে আসে? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, জি সেল, আই সেল, কোন সেল? জি সেল। জি সেল। জি G cell. G cell in the yes, G cell in the pyloric antrum and duodenum. What is the most likely causative organism? So 24-year একটা patient gastroenterologist আসছে, so complains of that on the past to visit of the holidays to Portugal developed diarrhea. Travelers পর্তুগালে ঘুরতে গেছে। This was self-limiting and lasted for 72 hours on each occasion. তাহলে most common cause of traveler diarrhea কোনটা? ইকোলাই। E. coli. Coli, yes, E. coli, E. coli. What is the likely initial cause of osmotic demyelination? Osmotic demyelination likely cause. আচ্ছা, so 67 years old man who was admitted 36 hours earlier, so symptoms of hyponatremia, sodium level অনেক কম, and he underwent the correction of 1.8% saline. The nurses have noticed that now appear unable to move, and they are concerned he is suffering from osmotic demyelination. So what is the likely initial cause of osmotic demyelination? Astrocyte apoptosis, microglial activation, neutrophil infiltration, oligodendrocyte apoptosis, raise inflammatory cytokines level. অ্যাস্ট্রোসাইট অ্যাপোপ্টোসিস। Astrocyte, না? আচ্ছা, ইনিশিয়াল কজ অ্যাস্ট্রোসাইট, তাহলে সাপোর্টিং সেলগুলো আগে ধরে, তারপরে নিউরন, না? আচ্ছা, after the rapid correction of the low sodium level, loss of cell water, coupled with the movement of potassium, sodium into the intracellular space, leads to an increase in the intracellular cation and concentration that's occurred before the organic osmolytes are replenished. This leads to the protein aggregation and subsequent programmed cell death. Astrocytes are although to be the particularly susceptible to this phenomenon because they express both aquaporin 1 এবং aquaporin 4 চ্যানেল দুইটাই থাকে, এই জন্য বেশি বড়ি তাদের ক্ষেত্রে হচ্ছে পানি বেশি ঢুকে যায় আর কি, দুই চ্যানেল দিয়ে বেশি বেশি পানি ঢুকে যায়, ফল সেল সোয়েলিং হয়, ব্রাস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। Which autoantibodies most likely to found in this patient? Autoantibodies, আচ্ছা, সো পেশেন্টের এখানে আমাদের বিলিরুবিন, ওকে, এএলপিটা বাড়ছে, বেশ ভালোই বাড়ছে, এএলটি চেয়ে এএলপি অনেক বেশি, তার মানে কোলেস্টেটিক ট্যাপ এখানে জন্ডিসের মতো একটা ফিচার। আর এদিক দিয়ে আমাদের হিমোগ্লোবিনটা আবার কম। 49 একটা পেশেন্ট আছে প্রোগ্রেসিভ ফ্যাটিক, সাথে হচ্ছে ইচিনেস, ওকে, and which have only just slowly increasing severity over the past 4 months. And she also has back right upper quadrant discomfort and janthalisma আছে, হ্যাঁ, স্ক্র্যাচ মার্ক আছে সাথে। এটা ডায়াগনোসিস কি বলবো আমরা? পিবিসি। প্রাইমারি biliary cholangitis, ইয়েস। এই জ্যান্থালাজমা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পেশেন্ট গুলোর না ডিসলিপিডিমিয়া থাকে মেইনলি, এই জন্য জ্যান্থালাজমাটা হয়। আর তাদের ফ্যাটিকনেস থাকে, ইচিনেস থাকে, অবস্ট্রাকটিভ প্যাটার্নে এএলপির পরিমাণ বেশি বাড়ে আর কি। তাহলে ইনভেস্টিগেশন করলে পিপিসিতে আমরা কোন অ্যান্টিবডিটা পাবো? অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল। অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিস, ইয়েস। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস পেশেন্টস ফিভার? হ্যাঁ, মোস্ট লাইকলি কজ। তাহলে 72 এর একটা পেশেন্ট আসছে 12 আওয়ার্স আফটার রিটার্নিং ফ্রম হেমোডায়ালিসিস, তাহলে ডায়ালিসিস পাচ্ছে 12 আওয়ার্স আগে, and he has neck line for hemodialysis, তার মানে ক্যাথেটার, হ্যাঁ, নেক লাইন যেহেতু আছে তাহলে ক্যাথেটার রিলেটেড করে তার কোনো একটা ইনফেকশন ঢুকছে আর কি ভিতরে। So, and it's recovering for the myocardial infarction, gram negative sepsis, and he has developed fever, temperature বেড়ে গেছে, blood pressure কমে গেছে, sepsis এর ফিচার চলে আসছে, হার্ট রেট বেশি, no focal sign of infection, ওকে। আর এদিকে হিমোগ্লোবিনটা কম, সিআরপিটা বেশি আছে। সো মোস্ট কমন অর্গানিজম ইকোলাই, প্রোটিয়া, স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মাইডিস। হ্যাঁ, ইয়েস। এপিডার্মিডিস, সিভিলাইন। তো সিবি লাইন আছে ক্যাথেটার রিলেটেড, তাহলে এটা হচ্ছে এপিডার্মাইটিস। এপিডার্মাইটিস হচ্ছে স্পেশালি ক্যাথেটার, প্রস্থেটিক বাল্ব এদের সাথে অ্যাটাচ করে চলে যায়, তাই না? আর এটা তো একটা নর্মাল আমাদের স্কিন ফ্লোরা। What is the most likely diagnosis? So
42-year-old woman with a swelling on his left side of her face. She has Sjogren syndrome, okay? And there's the 2 centimeter smooth swelling in the angle of the left side of the jaw. The orifice of the parotid gland and left hand side looks normal, okay? তাহলে Sjogren সোয়েলিং হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। কি হতে পারে লাইকলি ডায়াগনোসিস? ডেন্টাল অ্যাবসেস, প্যারোটিড গ্ল্যান্ড স্টোন, আর প্যারোটিড লিম্ফাডেনোপ্যাথি, প্যারোটাইটিস, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড স্টোন। Parotid lymphadenopathy. প্যারোটিড গ্ল্যান্ড স্টোন। এটা স্টোন হবে। স্টোনের জন্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন সেটা বের হইতে পারতেছে না, যার জন্য এখানে অ্যাঙ্গেল অফ দ্য মাউসের দিকে সোয়েল হয়ে আসছে। আবার এখানে যেটা বললো যে the orifice of the parotid gland left hand side looks normal, তার মানে ছিদ্র টিদ্র সবই ভালো আছে, আর ওইখানে একটা স্টোন হয়ে বসে আছে যার জন্য সিক্রেশনটা বের হতে পারতেছে না। তাহলে এটা প্যারোটিড গ্ল্যান্ড স্টোরি হবে, ডাক্টের মধ্যে হয়েছে আর কি। আবার ওই Sjogren লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয়, সো এইভাবেও কিন্তু আপনার এই লিম্ফোমা হতে পারে, তো ওইখান থেকে সয়েল থাকতে পারে। 49-year-old man who has long-standing type 1 diabetes reviewing the diabetic clinic following the pan-retinal photocoagulation. So what is this patient's most likely to complain of? The pan-retinal photocoagulation হলে কি ধরনের কমপ্লেইন করবো? কনজাংটিভাল ইনজেকশন, আই পেইন, ফ্রিকুয়েন্ট ফ্লাটার্স, impaired night vision, loss of central vein. ইম্পেয়ার্ড নাইট ভিশন। yes, রেটিনাইটিস পিগমেন্টোসার মতো হবে, হ্যাঁ, কারণ যখন ফটোকোয়াগুলেশন করে অনেকটা রেটিনাইটিস পিগমেন্টোসার মতো হয়ে যায়, সো impaired night vision ডেভেলপ করে, কালার ডিস্যাচুরেশন হয়, হ্যাঁ। তাহলে impaired night vision is common in patients that undergo the pan-retinal photocoagulation, loss of peripheral and color vision, হ্যাঁ, peripheral vision plus হচ্ছে color vision, এগুলো হচ্ছে loss as like that retinitis pigmentosa. More worrying signs include the eye pain, eye reddening, loss of central vision. Specifically, it is seen in suddenly. As what is the most likely diagnosis? So, 20-year-old man referred to the hematology clinic following a routine blood test after signing on at a new general practice. So, blood film reported showing the neutrophil, which have bilobed neutrophil, okay, and he is well and takes no regular medication. Physical examination entirely normal. তাহলে only bilobed neutrophil. হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট সবই ভালো, ওকে। তাহলে বায়োলুক নিউট্রোফিল কোথায় পাওয়া যায়? সিএমএল এ পাওয়া যায় না। হেরিডিটারি পেলজার্স হিউট অ্যানুয়ালি, হেরিডিটারি স্পেরোসাইটোসিস না, লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি না, লিউকোসাইট মাইলো ডিসপ্লাসিয়াতে না। তাহলে কি এটা নাকি? একটা তো ছিল লিউকোমাইড রিঅ্যাকশনে পাওয়া যায়, কিন্তু ওরকম কিছু ওটা তো অপশনই নাই। লিউকোমাইড রিঅ্যাকশন রিলেটেড কোনো ইয়ে ফিচার নাই, ডাব্লিউবিসি একদম কম, হ্যাঁ, নর্মাল। তার লিউকোমাইড রিঅ্যাকশন তো আমরা বলতে পারবো না। হেরিডিটারি তো হয় না, সিএমএল ও হয় না, মাইলোডিসপ্লাসিয়া হয় না, এটা আমি জানি না। এটা কি জানি, যেটা ওটা ওইটাই দিস আনসার। পেলজার হিউট অ্যানুয়ালি ক্যান বি ইনহেরিটেড ইন দ্য অটোসোমাল ডমিনেন্ট ফ্যাশন and is due to the defect in the lamine B receptor gene. আচ্ছা, heterozygotes are clinically normal although the white cell have bilobed bubble-shaped nucleus থাকে, হ্যাঁ। And homozygotes do have the dysfunctional neutrophil and may have the increased risk of bacterial infection. They have increased rate of skeletal abnormalities. What is the most appropriate intervention? Chlamydia positive pregnant আছে কিনা পেশেন্টটা? নাই, তাহলে কি দিবেন? Doxy- Doxycycline. ডক্সিসাইক্লিন। সাইক্লিন। আর প্রেগনেন্ট হলে আমরা দিতাম amoxicillin. ইরাইথ্রো। Pregnant মানে ইরাইথ্রো। Which enzyme is most likely to be deficient in this patient? Deficient. As a 49-year-old man who has history of alcoholism present to the dermatology clinic, photosensitive erythematous rash with bulla. The lesion held poorly. Skin is fragile. ঠিক আছে? তাহলে সান এক্সপোজড এরিয়াতে বুলাস টাইপ লেশন এবং সেই বুলাস লেশন গুলো ফ্র্যাজাইল, স্কিনটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, আর সাথে হচ্ছে পিগমেন্টেশনের হাইপারট্রাইকোসিস আছে, ওকে। সাথে পেশেন্ট হচ্ছে অ্যালকোহল খায়,
হেপাটাইটিস সি পজিটিভ হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারে। ডায়াগনোসিস কি বলবেন? পিসিটি। পিসিটি। পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা। তাহলে কোন এনজাইমটা যেন আমাদের ডেফিসিয়েন্ট থাকে পিসিটিতে? ইউরোপরফাইরিনোজেন ডিকার্বক্সিলেজ, ইউপিডি। লাস্ট, হ্যাঁ, ইউরোপরফাইরিনোজেন ডিকার্বক্সিলেজের ডেফিসিয়েন্সি এটা হয়। সো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। আচ্ছা, what are the most likely causes of this patient's knee pain? knee pain এর কারণ কি? bilateral chondrocalcinosis, ঠিক আছে। ডায়াগনোসিস বলেন, নি পেন এর কারণ কি? Pseudogout. chondrocalcinosis অথবা linear calcification of the articular cartilage, this is called pseudogout। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন সিউডোগাউট হতে পারে যে কারণে হেমোক্রোমাটোসিসের জন্য হয়, হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য হয়, হাইপোথাইরয়েডিজমের জন্য হয়, অথবা ইনজুরির জন্য হতে পারে। সো ওরা যেভাবে সিনারিটা দিচ্ছে, বায়োলেটারাল নি পেন, স্টিফনেস, ডায়াবেটিস আছে, সো হেমোক্রোমাটোসিসের ডায়াবেটিস হয়, মেটফর্মিন খাচ্ছে অ্যাজ পার হার ডায়াবেটিস, লিভার ফাংশন হচ্ছে তার অ্যাবনর্মাল, পেশেন্ট হচ্ছে টেন্ট, স্পাইডার নেভার আছে সিএলডি, আর হচ্ছে নি রিফ্লেক্স লিমিটেড বায়োলেটারালি, flexion limited bilaterally by the pain and stiffness due to pseudogout। আচ্ছা, তাহলে এটা পাইরোফসফেট আর্থোপ্যাথি। ইয়েস। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে which of the following best fits with the mode of action of digoxin? digoxin কোন চ্যানেলকে বন্ধ করে? সোডিয়াম ক্যালসিয়াম নাকি সোডিয়াম পটাশিয়াম? পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প বন্ধ করে, হ্যাঁ, মেনলি। তাহলে ইনহিবিট দ্য সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প। What is the reason for transfusing only irradiated blood? কোন জিনিসটা প্রিভেন্ট করতে আমরা দেই? Graft versus host Graft versus host disease. Just host disease, yes. What is the most appropriate next investigation? কি করা যায়? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ, 36 এর একটা পেশেন্ট আসছে, থার্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ এন্ড দ্য লাস্ট 5 ইয়ার্স। তাহলে রিকারেন্ট মিসক্যারেজ আছে, সাথে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ, জয়েন্ট পেইন আছে, মাইগ্রেন টাইপ হেডেক আছে। এটা ডায়াগনোসিস কি বলবেন? Antiphospholipid antibody syndrome. সো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তাহলে আমরা কোন জিনিসটা পজিটিভ পাবো? Antiphospholipid antibody. অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, ইয়েস। অ্যাসিডি পেশেন্টের ক্ষেত্রে মেনলি হয়ে থাকে। What antibody is most likely to be found for this patient? Antibody ESR-টা হচ্ছে নরমাল, ওকে। ক্রিয়েটিনিন বেশি, আচ্ছা, ESR নরমাল, ক্রিয়েটিনিন বেশি, অ্যান্টিবডি কোনটা পাবো? 34 এ একটা পেশেন্ট 100 ml অফ হেমোপ্টাইসিস হয়েছে, রেনাল ফাংশন অল্টার, ফ্লো লাইক ইলনেস আছে, সো ডেভেলপ নেগিং কাফ, শর্টনেস অফ ব্রেথ এবং লেথার্জিক, নজিয়েটেড, বিপি বেশি, পালস 95 রেগুলার, ইন্সপাইরেটিভ ক্র্যাকলস থ্রুআউট দ্য বোথ লাং ফিট অন অস্কালটেশন। তাহলে একটা পেশেন্টে ইএসআর নরমাল, হেমোপ্টাইসিস আছে, লাংসের মধ্যে ক্রেপিটেশন ক্র্যাকলস আছে ডিউ টু হেমোরেজ, তার রেনাল ফাংশন অল্টার, ডায়াগনোসিস কি বলবেন? গুড পাস্চুর সিনড্রোম, ইয়েস। সো গুড পাস্চুর সিনড্রোমে তাহলে কোন অ্যান্টিবডিটা আমরা পাবো? Glomerular basement membrane. অ্যান্টিগ্লুমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি। সো ইএসআরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু, হ্যাঁ, যেটা নর্মাল থাকে, গুড পাস্চুর ডিউ টু এটা অটো ইমিউন মেডিয়েটেড একটা ডিসঅর্ডার, অ্যান্টিবডি মেডিয়েটেড ডিসঅর্ডার। What is the most appropriate initial therapy? So 23 year patient, Edith has a severe dull headache, and she said that he has had headache much worse in the morning, late in the evening, every day for the last 2 months, and they are getting more severe. তাহলে খেয়াল করেন, পেশেন্টটা হচ্ছে ফিমেল পেশেন্ট, মর্নিং হেডেক আছে, ওকে। When she strained to pass the stool and she says her vision gray out, তাহলে
স্ট্রেন করলে প্রবলেম বাড়তেছে, বায়োলেটারাল প্যাপিলোডিমা আছে, বিশন 6/6 অ্যান্ড বডি মাস ইন্ডেক্স 35, তারপরে সিটি ভেনোগ্রাফি করছে নর্মাল। এটা ডায়াগনোসিস কি বলবো? Idiopathic intracranial Hypertension, hypertension. hypertension. এক্স্যাক্টলি। সো সিটি ভেনোগ্রাফি নর্মাল, তাহলে কি দিয়ে চিকিৎসা করবেন এখন ইনিশিয়াল? Acetazolamide. ইয়েস, অ্যাসিটাজোলামাইড দিতে হবে। Acetazolamide. আর যদি আমরা সিটি ভেনোগ্রাফিতে আপনার থ্রম্বাস পাইতাম, থ্রম্বাস, তাহলে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ট্রিটমেন্ট করতাম। আরেকটা আপনার অপশন থাকে, সেটা হচ্ছে লাম্বার পাংচার। হ্যাঁ, লাম্বার পাংচার একটা অপশন থাকে, যেহেতু এটা দেয় নাই লাম্বার পাংচার, সেই জন্য আমরা ড্রাগের মধ্যে চলে গেছি আর কি। What is the most likely diagnosis? Most likely diagnosis. 27-year-old একটা patient suffered bilateral lens dislocation. Okay. Right shoulder dislocation and ইডিতে আসছে with sudden tearing chest pain radiate to the back. Okay. তাহলে লেন্স ডিসলোকেশন তার মানে দুইটা ডিডি, একটা হচ্ছে আমাদের হোমোসিস্টেনিয়া হতে পারে অথবা মারফান হতে পারে। হ্যাঁ, তার সাথে শোল্ডার ডিসলোকেশন হতেছে, তাহলে এটা মোস্ট লাইকলি কি হতে পারে এমনি ডায়াগনোসিস? Aortic dissection. মারফান, তাই না? এটা হচ্ছে মারফান সিন্ড্রোমের পেশেন্ট। আবার এখানে যেহেতু টিয়ারিং অফ দ্য চেস্ট পেন রেডিয়েট করতেছে ব্যাকে, আপু যেটা বললো আর কি অ্যাওর্টিক ডাইসেকশন, এটাই হবে। কারণ মারফান সিন্ড্রোমে অ্যাওর্টিক রিগাজিটেশন, অ্যাওর্টিক ডাইসেকশন এগুলো খুব কমনলি হয়ে থাকে। 20 মিলিমিটার ডিফারেন্স সিস্টোলিক বিপি ইন দ্য বোথ আর্মস, ইসিজিতে ইন্টারল্যাটারাল টি ওয়েভ ইনভার্সন থাকে আর কি। তো এটা হচ্ছে অ্যাওর্টিক ডাইসেকশন। What is the most likely diagnosis? Most likely diagnosis. So 45 years old at a patient neurologist has right shoulder weakness. Okay. And he tells you that he fell off his bike around 2 weeks ago. তাহলে বাইক থেকে পড়ে গেছে 2 সপ্তাহ আগে। In what he thought he was relatively minor fall. 48 hours later, he got excruciating pain in his right shoulder, which has exacerbated by the movement, not relieved by the paracetamol ibuprofen, তার মানে brachial plexus কে ধরছে আর কি। So his pain has now subsided, but there is the marked weakness of the supraspinatus, infraspinatus, serrator anterior এবং deltoid যে মাসল আছে সেগুলোতে ধরছে। হ্যাঁ, ওকে, অনেকগুলো মাসল, গ্রুপ অফ মাসল পুরো। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাডিসিভ ক্যাপসুল হচ্ছে ব্রাকিয়াল নিউরাইটিস, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, পলিমায়ালজিয়া রিমেটিকা, রোটেটর কাফ টিয়ার। ইয়েস। Rotator cuff disease. এটা রোটেটর কাফ ডিজিজের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আপনার স্পেশালি সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস কি ধরবে? আমার কাছে হচ্ছে ব্রাকিয়াল নিউরাইটিসটা মনে হচ্ছে আর কি, যেহেতু অনেকগুলো মাসেল, একটা হচ্ছে স্যারাটাস অ্যান্টেরিয়র আছে আপনার। হ্যাঁ, স্যারাটাস অ্যান্টেরিয়র তো একদম আপনার এই রুট থেকে আসে, তাই না? স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেলের যে লং থোরাসিক নার্ভ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রুট থেকে আসে ব্রাকিয়াল প্লেক্সাসে 5, 6, 7। তার মানে মোটামুটি আগে পিছে সব জায়গায়, আবার ডেলটয়েড গেছে, এক্সিলারি নার্ভ গেছে, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস গেছে, মানে অনেকগুলা ব্রাঞ্চ ধরছে আর কি উপরে নিচে মিলায়া। এটা ব্রাকিয়াল নিউরাইটিস মোস্ট লাইকলি। The sudden onset severe shoulder pain not relieved by the non-opioid analgesic together with the gradual resolution of the generalized shoulder weakness as the pain resolved fit well with the diagnosis brachial neuritis. Etiology of the brachial neuritis unknown, although the inherited form is described. As with the symptoms, SEPL T19 gene, physiotherapy is the maintain the range of movement in the main intervention, followed by the strengthening exercise. One pain is resolved. আচ্ছা, ইয়েতে কি বললো? রোটেটর কাপ টিয়ার ডিজিজ ইজ অফেন পিন পয়েন্ট টু দ্য পার্টিকুলার ইনজুরি, পেইন ইন এক্সারবেটেড বাই দ্য ওভারহেড এন্ড আর্মস লেন্থ অ্যাক্টিভিটিস করলে হয়। আচ্ছা, সিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন দ্য আইডেন্টিফাই দ্য টেন্ডিনাইটিস, অফেন অ্যাজ উইথ দ্য ক্যালসিফিকেশন থাকতে পারে, সাথে টিয়ারনেসও থাকতে পারে। হ্যাঁ, ক্যালসিফিকেশন টিয়ারনেস থাকতে পারে। What is the most appropriate long-term intervention? NTCCP antibody positive, তার মানে একটা রিমাটয়েড আছে, রিমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, রিমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, তাকে NSAID দিছে। এখন আমাদের জয়েন্ট পেইন টেন তো আছে, DMRD দিতে হবে আর কি লং টার্ম থেরাপি হিসেবে। কোনটা দিবেন?
Methotrexate. Methotrexate, yes. Acha, where is the most likely site of tumor producing gastrin? Adrenal gland, first part of the duodenum, pancreas, terminal ileum, and third part of the duodenum. Most likely site, এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। এটা আনসার ভুল, এটা একদম আপনার পাস মেডিসিনে লেখা আছে, ঠিক আছে। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম হচ্ছে ম্যাক্সিমাম আপনার গ্যাস্ট্রিনোমা গুলো হয়, গ্যাস্ট্রিন প্রডিউসিং করে থাকে, নট প্যানক্রিয়াস। What is the mode of action of apremilast? Mode of action of apremilast. So phosphodiester 4 নাকি 5 inhibitor? 4, yes. আর 5 হচ্ছে কি আমাদের সেলডেনাফিল, সেলডেনাফিল তো 5, আর এপ্রিমিলাস্ট হচ্ছে 4 ইনহিবিটর। What intervention is likely to have the greatest impact on prognosis? Greatest impact on prognosis. So পেশেন্টের বয়স 72, রিটায়ার্ড প্লাম্বার, রেসপিরেটরি ক্লিনিকে আসছে, প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ and dry cough. The GP prescribed a salbutamol inhaler, but this has had no effect on his symptom. Smoke করে 20 cigarettes per day. দেখেন, তাহলে রিটায়ার্ড প্লাম্বার তো অ্যাসবেস্টোসিস, তাহলে এইদিকে খায় হচ্ছে সিগারেট। এখানে মেইন রিস্ক ফ্যাক্টর যেটা মডিফিকেশন করতে হবে, গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন দ্য প্রগনোসিস, এটা হচ্ছে আপনার এই স্মোকিং সেসেশন করাইতে হবে। কারণ স্মোকিং করলে তো ক্যান্সারের পরিমাণ বাইরে যায় 50 গুণ, 10 গুণ বাড়ে, সরি 10 গুণ। আর অ্যাসবেস্টস দ্বারা এক্সপোজার হলে সেটা হচ্ছে 5 গুণ। তাহলে গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন প্রগনোসিস দ্যাট মিন্স হচ্ছে স্মোকিং। What is the most likely vitamin deficiency হতে পারে? 42 years old woman, alcoholism, referred to the maxillofacial surgeon for teeth removal. So she has several loose teeth and evidence of severe gum disease, and she also complains of multiple joint pain and examination. Area of petechial hemorrhage of the skin are noted. তাহলে এটা কোন ভিটামিন ডেফিসিয়েন্সি গেছে? একদিকে হচ্ছে আপনার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন টুথ রিমুভাল করছে, অ্যালকোহলিক পেশেন্ট, আর লুজ টুথ আছে, আর তাতে সিভিয়ার গাম ডিজিজ, আবার এদিকে স্কিন থিনিং টিনিং আছে, মাল্টিপল জয়েন্ট পেইন আছে, পেটিচিয়াল র্যাশ আছে। A B12 C D আর হচ্ছে আমার সি, Vitamin C. ভিটামিন সি ডেফিসিয়েন্সি। Which side effect of the celecoxib is most concerned here? Celecoxib, NSAID. তাহলে সে কি করতে পারে? কোলেস্টেটিক জন্ডিস না, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ ওকে করে। সিনারিটা কি দিছে? 64-year-old পেশেন্ট সিলিকক্সিব খায় ফর দ্য আর্থ্রাইটিক পেইন এফেক্টিং হিজ নি, এলবো এবং অ্যাঙ্কেল জয়েন্টের পেইনের জন্য খায়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, নিহা ক্লাস হচ্ছে 2, হার্ট ফেইলিওর, ওকে। তাহলে ওই হিসাবে সিলিকক্সিবের মোস্ট কনসার্নিং সাইড ইফেক্ট কি এই পেশেন্ট অনুসারে? কোলেস্টেটিক জন্ডিস, জিআই হেমোরেজ, রেনাল পেপিলারি নেক্রোসিস, স্টেভেন জনসন সিনড্রোম, ওরজেনিং হার্ট ফেলিওর করতে পারে। কি Worsening cardiac failure. কারণ এনএসআইড, স্টেরয়েড, এই সকল ড্রাগগুলো ওয়াটার রিটেনশন করায়, যেহেতু এমনি হার্ট ফেলিওর আছে, আর যদি ওয়াটার রিটেনশন করে তাহলে আরো হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করবে। 29-year-old woman has bronchiectasis. She suffered from the recurrent hemoptysis and wants to know why this is occurring. Which of the following fit best with the pathophysiology of hemoptysis in bronchiectasis? Capillary engorgement, ischemic pulmonary parenchymal necrosis, neovascularization, rupture of Ramsden's aneurysm, thrombus formation. কোনটা হবে? নিউ ভাস্কুলারাইজেশন তো এখানে হয় না, রাপচার অফ দা এটা জানি না, থ্রম্বাস ফর্মেশন, থ্রম্বাস ব্রঙ্কিকটিসিস, ইসকেমিক পালমোনারি প্যারেনকাইমাল নেক্রোসিস, ইসকেমিক হবে কেন? ক্যাপিলারি এঙ্গোর্জমেন্ট, ব্রঙ্কিকটিসিসে ব্লিডিং, ইজ ইট ফর ক্যাপিলারি? প্রথমটা মনে হচ্ছে ভাই। ক্যাপিলারি যদি এঙ্গোর্জমেন্ট হয় তাহলে রাপচার হয়ে যেতে পারে, সেখান থেকে ব্লিডিং।
Capillary engorgement is the features of bronchitis as well as the chronic infection in the condition. It also seen in the tuberculosis, cystic fibrosis, erosion, and potential rupture of the pulmonary capillaries or adjacent bronchial arteries are seen. So it is that result of hemoptysis. If a large vessel is eroded, then hemoptysis can be massive. So embolization may be required in the acute stimulation in the event of massive pulmonary hemorrhage. 72-year-old woman come to the rheumatology clinic for review following the Colles fracture left, and she is treated with the Resedronate bisphosphonate taken monthly. So what is the most important risk factor for osteoporosis of jaw as a result of bisphosphonate treatment? So age 72, dental caries, female sex, low calcium, or smoking. Dental caries. Dental caries is the strongest indication risk factor for jaw osteoporosis. So dental caries is the strongest risk factor for osteonecrosis of the jaw. If the bisphosphonate or denosumab therapy is considered, then patient should be referred to the dentist and any work carried out before the first dose is given. So other risk factor is osteoporosis of the jaw includes smoking, age more than 65 years old, long-term corticosteroid denied. Advanced osteonecrosis of the jaw require debridement, whereas the relatively minor disease can be initially be managed with the mouthwash and antibiotic. What is the most likely appropriate next step? এখানে অক্সিজেনটা কম, কার্বন ডাইঅক্সাইডটা বেশির দিকে, কম। আচ্ছা, পেশেন্ট হচ্ছে সিওপিডির পেশেন্ট, হ্যাঁ, তার পিএইচ দেখেন 7.31 আছে, তাহলে এটা কি ইনভেসিভ পাবে না নন ইনভেসিভ পাবে? Non-invasive. Non-invasive. Non-invasive ventilation. Non-invasive, yes. Which of the following is the most potent cytochrome P450 enzyme inducer? Konta? Rifampicin. Rifampicin, yes, yes. Which of the following is the most, it is same question. What is the most likely diagnosis? Most likely diagnosis. 27-year-old man referred to the cardiology clinic, shortness of breath on exercise, central chest pain, worse on inspiration. He was unwell a few weeks earlier with a viral respiratory illness. His BP was 112/82 and his heart rate is 83 regular. His chest is clear on auscultation. ECG shows widespread concave ST segment elevation. তাহলে diagnosis কি বলবেন? Pericarditis. Pericarditis. What else are you most likely to find? Are you most likely to find? So 24-year-old patient is there because of unable to work, and he is a habitual user of nitrous oxide canisters. So lower limb examination revealed the spasticity and clonus and hyperreflexia are upgoing planters. Upgoing planters. What else are you most likely to be found? The nitrous oxide related key pathopathy, impaired deep touch sensation, impaired pain sensation, impaired pressure perception, impaired proprioception, impaired temperature sensation. Impaired proprioception, that's all consent. Proprioception, that's it. Proprioception impaired. Impaired proportional function of the posterior column dysfunction, which is associated with the vitamin B12 deficiency and subacute combat degeneration of the cord, and most likely diagnosis here, low vitamin B12 level are increasingly recognized in the habitual user in nitric oxide. Other features of posterior column dysfunction include impairment of the fine touch sensation, cessation of nitrous oxide, and vitamin B12 replacement may be associated with the important improvement of the symptoms. Okay. What is the most likely diagnosis? 24-year-old patient is there. She felt out of control, that she could not breathe, and she had pains and needles in her hands and palpitation
and felt light-headed. So admission ইডিতে বললো he respiratory rate বেশি and pleuritic chest pain, oxygen saturation ভালো. She tells you that she had a similar episode of the 5 months earlier in a nightclub. What is the most likely diagnosis? Acute asthma, hypoparathyroidism, OCD, panic disorder, thyroid toxicosis. প্যানিক ডিসঅর্ডার, হাইপারভেন্টিলেশন সিনড্রোম এটা। ইয়েস, এই যে পালপিটেশন আছে তো এটা একটা পয়েন্ট, আর হাইপার ভেন্টিলেশন তো আছে, রেসপিরেটরি রেটটা হচ্ছে তার বেশি। সো পিনস এন্ড নিডল এগুলো হচ্ছে হাইপার ভেন্টিলেশন রিলেটেড করে আসছে, লাইট হেডেড আছে। সো প্লুরাটিক চেস্ট পেন প্যানিক রিলেটেড আর কি তার। সো এটা প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি, পালপিটেশন, লাইট হেডেড। What is the most likely, most appropriate next step? Most appropriate next step. সো এখানে যেটা বললো 48 hour old একটা ওমেন আসছে ইডিতে with the dizziness, nausea. She says episode of the dizziness comes suddenly and lasted 20 থেকে 30 seconds, resolving rapidly if she had is kept still. So there is no tinnitus, neurological examination, enterally ear and tympanic membrane সবকিছুই ভালো আছে। তাহলে what is the most appropriate next step? Carotid duplex, Epley maneuver, Hall pike maneuver, MRI, tilt-table test. Yes. অলপ্যাক ম্যানোভার Alpine. ডায়াগনোসিস। বিনাইন পজিশনাল ভার্টিগো ডায়াগনোসিস করতে হলে হল পাইক করতে হবে, ট্রিটমেন্ট করবো ইপ্লি ম্যানোভার দিয়ে। What is the most likely causative organism? মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম কি হতে পারে? আচ্ছা, এই কোশ্চেনটা একটু আপনারা একটু পড়েন, আসতেছি। ওকে, সো এটা কি হতে পারে আনসার? সিভিলাইন আছে তো, এই যে যেটা ওরিয়াস। ইপিডার্মাটিস নাই, তাহলে ওরিয়াস হবে। তাহলে ইপিডার্মাটিস থাকলে ইপিডার্মাটিস হইতো, আর যেহেতু ইপিডার্মাটিস নাই তাহলে নেক্সট মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ওরিয়াস। আচ্ছা, হোয়াট আদার ফিচার্স উড ইউ এক্সপেক্ট টু ফাইন্ড? তাহলে এখানে 24 year old একটা ওমেন আসছে জিপির কাছে, ডিস্টারবেন্স অফ দ্য ভিশন, left-sided eye pain, okay, which has been presented for the last 12 hours. She has left relative apparent pupillary defect and edematous of the left optic disc. তাহলে what other features would you expect to find? Blurring of vision and straining, loss of color vision, peripheral retinal hemorrhage, preserved contrast perception, severe visual loss with no light perception. অ্যাফারেন্ট পিপুলার ডিফেক্ট আছে, তার মানে আপনার অপটিক নার্ভের ভিতরে আপনার যেটা হচ্ছে অপটিক নিউরাইটিস হয়েছে আর কি। অ্যাফারেন্ট পিপুলার ডিফেক্ট আছে যেহেতু, আর সাথে হচ্ছে ইডিমাটাস একটা কন্ডিশন আছে, ডিস্টারবেন্স অফ দ্য ভিশন এটা আছে। অনেকটা বয়স হচ্ছে আপনার ইয়াং অ্যাডাল্ট, ইয়াং এজের না, ডিমাইলিনেটিং। মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস বা ডিমাইলিনেশন কোন একটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো লস অফ কালার ভিশন। রেড ডিস্যাচুরেশন, যেটা হচ্ছে লস অফ কালার ভিশন, অর্থাৎ আমাদের রেড এবং গ্রিন এর মধ্যে পার্থক্য করতে পারে না, ডিমাইলিনেটিং অপটিক নিউরাইটিস ডেভেলপ করছে আর কি।
what fundamental features of stress incontinence? তাহলে decrease abdominal pressure, decrease detrusor muscle, increase abdominal pressure, increase detrusor muscle pressure, increase urethral pressure. এই stress incontinence টা কেন হয়? হাসি কাশি দিলে তখন কি হয় ঘটনাটা? Abdominal pressure বাড়ে। Yes, yes, excellent. Abdominal pressure বাড়ে, হ্যাঁ। তাহলে হাসি কাশি দিলে, স্ট্রেন করলে অ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, তখন হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স হয়ে যায়, ওয়াটার লিকেজ হয়ে যায়, বের হয়ে যায়। আচ্ছা, so 49-year-old man present to the clinic for review and he has iron deficiency anemia and CKD stage 4. What is the most likely contributor to the patients with iron deficiency anemia? Decreased ferritin, decreased hepcidin, increased ferritin, increased paraprotein, increased hepcidin. Yes. কি হবে? Most likely contributed to patients iron deficiency anemia আপনার সিকিডির ক্ষেত্রে, সিকিডির ক্ষেত্রে না, ফেরিটিন তো হবে না। ডিক্রিজ ফেরিটিন তো হবে না, ফেরিটিন মেনলি হচ্ছে ব্লাড যদি লস হয় সেক্ষেত্রে। আর 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 ডিক্রিজ হ্যাপসিডিন, হ্যাপসিডিন ডিক্রিজ শিওর না, ইনক্রিজ ফেরিটিন না, এটা ইনক্রিজ পেরোপ্রোটিন হবে না। হ্যাপসিডিন হয় ডিক্রিজ নাহলে ইনক্রিজের সাথে রিলেটেড হতে পারে। Hepcidin increase. আচ্ছা, hepcidin function as an acute phase protein, its levels are increased in the CKD. তাহলে CKD তে হচ্ছে hepcidin এর পরিমাণ বাড়ে। It is also a regulator of iron balance. Elevated level of hepcidin reduce the oral iron absorption. ওরাল আয়রন অ্যাবজর্পশন, অর্থাৎ কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে হ্যাপসিডিনের পরিমাণ বাড়ে। এখানে ঘটনাটার কারণ যে জিআই ট্র্যাক্ট থেকে এই আয়রন গুলাকে ধইরা নিয়ে আসতে হবে আর কি, হ্যাঁ। তো এখানে যেটা হয়, যেহেতু সিকিডিতে এনিমিয়া থাকে সেই জন্য হচ্ছে হ্যাপসিডিন বাড়ে আয়রনটাকে বেশি বেশি পরিমাণে জিআইটি থেকে ব্লাডে নিয়ে আসার জন্য। So iron is absorbed by the duodenum where it is released into the circulation by the ferroprotein to be loaded into the transferrin, and hepcidin induce the degradation of the ferroprotein and therefore reduce the iron absorption. So this means that some patient in the CKD response better in the intravenous iron replacement. তাহলে তো আমি যেটা ভাবছিলাম এটা না, তাহলে হ্যাপসিডিন যেটা করতেছে, ইট ইনডিউস দ্য ডিগ্রেডেশন অফ ফেরোপ্রোটিন, দেয়ারফর রিডিউস দ্য আয়রন অ্যাবজর্পশন, রিডিউস করে দেয়। তার মানে সে আরো অ্যানিমিয়া বাড়ায় দেয়। This means that some patient with the CKD responds better to the intravenous iron replacement. যেহেতু হ্যাপসিডিন হচ্ছে আয়রন মানে জিআইটি রিলেটেড আয়রনটাকে ভেঙে দিচ্ছে, সেই জন্য কোনো কোনো পেশেন্টের যদি সিকিডি থাকে, স্পেশালি আমরা হেমোডায়ালিসিস পেশেন্ট গুলোতে, তো আমরা ইন্ট্রাভেনাস দেওয়ার ট্রাই করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আয়রন ইন্ট্রাভেনাস দিলে ভালো। কোশ্চেনটা আরেকবার একটু বলবেন, ডিসকানেক্ট হয়ে গেছিল। এটা এটা হচ্ছে ভাইয়া মানে একটা সিকিডি পেশেন্ট, হ্যাঁ, তার সাথে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, এবং সিকিডি পেশেন্ট। তো ওরা যেটা জানতেছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি, আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কন্ট্রিবিউটর টু দিস পেশেন্টস আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, হ্যাঁ। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে সিকিডিতে আপনার হচ্ছে হ্যাপসিডিনের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, হ্যাপসিডিনের পরিমাণ বাড়ে। তো হ্যাপসিডিন করে কি আয়রনকে ভাঙ্গা দেয়, নষ্ট করে ফেলে আর কি, যার জন্য এই সিকিডি পেশেন্টের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে। এইটাই হচ্ছে তারা বোঝাইছে আর কি মেইনলি। সিকিডিতে হ্যাপসিডিন বাড়ে, হ্যাপসিডিন হচ্ছে আয়রনের যেটা আছে এটাকে রিডিউস করে দেয় অ্যাবজর্পশন, যার ফলে হচ্ছে আপনাদের সিকিডিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে আর কি। আর মেইনলি সেই জন্য আমরা ইন্ট্রাভেনাস আয়রন রিপ্লেসমেন্ট হচ্ছে দিয়ে থাকি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হতে পারে? সো পেশেন্টের অ্যালবুমিনটা হচ্ছে 24, তার মানে কমে গেছে। ক্রিয়েটিনিন তো বেশি আছে 189, ওকে। তারপরে হচ্ছে আমাদের এদিকে ইসিনোফিল কাউন্টটা বেশি, হিমোগ্লোবিন কিন্তু কম।
সো পেশেন্ট 68 এর পেশেন্ট এক্সট্রিম লেথার্জি নজিয়া এবং সোলেন অ্যাঙ্কেল আছে শি টেক্স রেগুলার আইবুপ্রোফেন ঠিক আছে অ্যানাসাইড খাচ্ছে তার সাথে হচ্ছে আপনার ইসোনিফিল কাউন্ট বেশি আছে রেনাল তাহলে এটা ডায়াগনোসিস কি বলবো এবং ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস তাহলে আমাদের ইরাথিমাটাস রেশ তার সাথে অ্যানাসাইড অথবা অ্যান্টিবায়োটিক খাইলেও হয় ইসোনিফিল কাউন্ট বেশি নজিয়া টজিয়া থাকে হয় হুইস টুইস থাকে রেনাল ফাংশন অল্টার সো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস Which of the following procedure are these patients from donating blood? This patient is donating blood precludes these patients from donating blood. 32-year-old man visit to the blood donation center wishing to donate the blood. So he is a man who has sex with men, receiving the platelet transfusion in 2001, smoking 10 cigarettes per day, traveling to the Tunisia for a holiday in the 2021, 2 tattoos 5 years ago. এটা কি হবে? ডোনেটিং ব্লাড এটা কি প্লাটলেট রিলেটেড বলবো? পোর্টসেল জ্যাকব ডিজিজ ছিল একটা পয়েন্ট 1980 এর আগে 99 ছিল সম্ভবত, ওটা এটাই হবে সম্ভবত এখানে। আপনার 1980 ছিল না 1980 এর আগে যারা হচ্ছে মানে ব্লাড ডোনেশন করতো তাদের ক্ষেত্রে হচ্ছে মানে কোর্সফল জ্যাকব রিলেটেড মানে কোনো ইয়ে করা হতো না আর কি ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করা হতো না তো সেই ক্ষেত্রে হয়তো এটা প্রিক্লুড করা যেতে পারে অফ করা যেতে পারে আচ্ছা anyone who has had blood transfusion or blood product anytime since 1st January 1980 cannot give blood because of risk of latent crucible Jacob disease এটা where the period of latency and the risk of acquiring the disease through the blood transfusion are unknown so pregnant women patient who have had an organ transplant and those the previous leukemia and lymphoma also unable to donate the blood এই সালটা একটু মনে রাখতে হবে ঠিক আছে এটা পাস্ট মেডিসিনে ছিল হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস সো এদিকে সিআরপিটা একটু বেশি আছে বাকিগুলো ভালোই আছে আচ্ছা 19 year একটা পেশেন্ট জয়েন্ট পেইন নিয়ে আসছে লেফট রিস্ট অ্যাঙ্কেল রাইট এলবো নি হি অলসো হ্যাজ দ্য কনজাংটিভাইটিস এন্ড পেইন অন পাসিং ইউরিন তাহলে ইউরেথ্রাইটিস কনজাংটিভাইটিস সাথে হচ্ছে আর্থ্রাইটিস ডায়াগনোসিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ফুড হ্যাজ হাইয়েস্ট গ্লাইসেমিক কন্ট্রোল হ্যাঁ স্টার্চ কার্বোহাইড্রেট গুলো বেশি থাকবে কুকড ক্যারটস ক্রোয়েসেন্ট পাস্তা পোরজিয়ের আর দ্য হোয়াইট রাইস কোনটা পাস্তা সাদা ভাত পাস্তা তো এটা হচ্ছে অনেকটা একটু কম থাকে রুটি জাতীয় না সাদা ভাত হতে পারে মনে হয় হোয়াইট রাইস যদিও শিওর না মনে হয় আর কি What is the greatest contributor to glucose load for communities who consume rice as a part of their staple diet? So glycemic index is calculated out of 100, which is the score given to the raise in the blood sugar level when the glucose itself is ingested. So white rice causes approximately 70% of the raise in for the glucose and which gives the score of the 70. Food with a score above 70 are rated as having high glycemic index. Which of the following is the most likely to be found on investigation? কি পাবো 40-year of the patient are CED with a photosensitive breast, joint pain, hematuria, proteinuria. She has felt increasingly unwell over the past week. তার মানে ফিমেল পেশেন্ট তাহলে জয়েন্ট পেন রেস্ট আছে প্রোটিনিউরিয়া হচ্ছে ডায়াগনোসিস কি বলবো এসএলই এসএলই তাহলে কোন জিনিসটা তার ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করলে কোনটা পাবো low C3 low level. C3 level or complement level C3 level what is the most appropriate initial intervention 5 years old একটা patient আছে ED having accidentally injected his wife
adrenaline and auto injector into the left thumb some 20 minutes earlier. His thumb is cold, pale, and there is no distal capillary refill. So what is the most appropriate initial intervention? তাহলে অ্যাড্রেনালিন ভেসোকনস্ট্রিক্টর, তাই না? তাহলে ডিস্টাল ফিঙ্গার রিলেটেড। সো আমরা কি করবো এখন? হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইন্টারভেনশন? ডিজিটাল নার্ভ ব্লক, ইনজেকশন অফ অ্যাট্রোপিন ইনটু দ্য থাম, ইন্ট্রাভেনাস ফেন্টোলামিন, ওরাল নিফিডিপিন, টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য নাইট্রোগ্লিসারিন। আইভি আইভি ফেন্টোলামিন। ফেন্টোলামিন। আচ্ছা, ফেন্টোলামিনটা হচ্ছে আপনার, এটাও বেসোডাইলেটর, কিন্তু নাইট্রোগ্লিসারিনটা মেনলি হচ্ছে দেওয়া হয় আর কি, যেহেতু একদম হ্যান্ডের দিকে। হ্যাঁ, থাম্ব ইজ কোল্ড এন্ড পেল, দেয়ার ইজ নো ডিস্টাল ক্যাপিলারি রিফিল। সেই ক্ষেত্রে হচ্ছে আগে টপিক্যাল দেওয়া হয় যদি অ্যাড্রেনাল রিলেটেড, ইনজেক্টেড করতে গিয়ে নিজে ভুলবশত নিজের মধ্যে চলে আসে, নিজের এখানে হাতের মধ্যে ইনজেক্টেড চলে আসে। So an accidental injection of the digit with the adrenaline auto injector is very rare. So number of interventions have been trial, including the conservative approach with rewarming of the digit only, nitroglycerin paste and phentolamine injected into the same area where the adrenaline are injected. No definitive conclusion can be drawn as that the best intervention. Although the most expert review recommended the topical nitroglycerin initially, followed by phentolamine if the patient failed to improve. And what is the most appropriate intervention? Most appropriate intervention. 18 years old একটা woman, female patient, neurologist আসছে, suffer from tonic seizure, তাহলে কোন ড্রাগ দিয়ে ট্রিট করবেন? লেভোট্রাসিটাম। For the 32 years old man admitted to the oncology ward with the induction chemotherapy after recent diagnosis of acute myeloid leukemia. What is the most appropriate prophylaxis against the acute renal impairment? মানে ইউরেমিক নেফ্রোপ্যাথিটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিই মেনলি? রাসবুরিক সো রাসবেরি, কারণ acute myeloid leukemia তো অনেক ব্লাস্ট সেল থাকে, তো কেমোথেরাপি দিলে সেগুলো ভেঙে যায়, সেই জন্য ইউরেমিক নেফ্রোপ্যাথি হয়, সেটাকে প্রিভেন্ট করতে হলে রাসবেরি দিতে হবে। What is the most likely diagnosis? So 23 years old একটা patient, autosomal dominant ADPKD, referred to the cardiology clinic for heart murmur, intermittent palpitation, BP 135/85. He had mid systolic click followed by late systolic murmur, loudest at the apex. Diagnosis? মাইট্রাল Mitral valve Mitral prolapse. valve prolapse. Most likely diagnosis ADPKD to mitral valve prolapse. What is the most appropriate intervention? 78 এর একটা পেশেন্ট আসছে, left hemiarthroplasty undergone the 2 days earlier and is acutely confused. He was previously well and living independently. He has the evidence of left lower lobe pneumonia and he has pulled out his IB line and is trying to bite with the nursing staff when he go near him. কি দিবেন তাহলে পেশেন্টের? হ্যালোপেরিডন। তাহলে নিউমোনিয়া থেকে তার একিউট কনফিউশনাল স্টেটে চলে আসছে, যেটা ইউটিআই থেকেও কিন্তু হতে পারে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যালোপেরিডল দিব। What is the most appropriate intervention? Most appropriate intervention. প্রোটিন আছে 3+ ব্লাড নেগেটিভ, ওকে, বাকিগুলো ক্রিয়েটিন একটু বেশি। আচ্ছা, 45 years old man who has HIV positive present to the renal clinic with the positive pitting edema affecting both lower limb. Pitting edema both lower limb, affecting both lower limb. Okay, so he is poorly compliant with the antiretroviral therapy. তাহলে retroviral খায় না, বিপি হচ্ছে বেশি আছে, BMI 23. He has pitting edema of the both lower limbs. তার মানে এই পেশেন্টের FSGS হয়ে গেছে আর কি। এখন হচ্ছে গিয়ে তার 3+ যেহেতু প্রোটিন যাচ্ছে, আবার রেনাল ফাংশনটা অল্টার। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন? সাইক্লোফসফেট, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, প্লাজমা এক্সচেঞ্জ, প্রেডনিসোলোন, রিটুক্সিম্যাব। প্রেডনিসোলন। না 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 না, অ্যান্টিরেট্রোভাইরাল দিতে হবে এটাকে মেনলি। অ্যান্টিরেট্রোভাইরাল দিলে রেসপন্স চলে আসে। পেশেন্ট তো কমপ্লাইন্ট না, পোরলি কমপ্লাইন্ট, খায় না ওষুধ ভালো করে, নিয়মিত খায় না,
তাহলে তাকে কমপ্লেইন করাতে হবে, ওষুধ দিতে হবে। Highly active antiretroviral therapy due to HIV and FSGS diagnosis. What is the most useful investigation? আমরা কি দিব? Most useful investigation. 75 একটা পেশেন্ট আছে, এপিসোড অফ ডায়রিয়া, পালপিটেশন, ফ্লাশিং, ওয়েট লস আছে। তাহলে একটা পেশেন্টের পালপিটেশন, ফ্লাশিং, ডায়রিয়া থাকলে ট্রাইকাসপিড এরিয়াতে রিগার্জিটেশন আছে, একটা লাউডনেস আছে, ডায়াগনোসিস কি বলবো? কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড। কার্সিনয়েড। ইনভেস্টিগেশন, তাহলে ইউরিনে জানি কোনটা বাড়ে? ইয়া urinary 5 here. তাই কি? What is the most likely findings? Most likely finding. 19 years old woman admitted the ED with the cerebral venous thrombosis. She has family history of inherited high affinity hemoglobin variant. High affinity hemoglobin variant, তার মানে এটাকে বলা যায় পলিসাইথিমের মতো আর কি। হ্যাঁ, সেরেব্রাল সাথে হচ্ছে সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস হয়েছে না? আচ্ছা, ইনহেরিটেড ইন, আচ্ছা, হাই এফিনিটি হিমোগ্লোবিন ভেরিয়েন্ট, এটা কি পলিসাইথিমা কি বুঝেছে ভাই? তো হাই হাই এফিনিটি হিমোগ্লোবিন ভেরিয়েন্ট। আচ্ছা, what is the most likely findings? Anemia, cyanosis, elevated hematocrit, increased platelet, low levels of erythropoietin. এটা আমি বুঝতেছি না, একটু দেখি ওরা ব্যাখ্যাতে কি দিল। আর বলে ইলিভেটেড হেমাটোক্রিট। হ্যাঁ, কেন? হাই অ্যাফিনিটি হিমোগ্লোবিন ভেরিয়েন্টস লিডস টু রিলেটিভ টিস্যু হাইপোক্সিয়া। ও আচ্ছা, ওই যে আপনার যদি কোনো পেশেন্ট হাই অ্যালটিটিউডে যা বা সিওপিডি থাকে, তাদের ক্ষেত্রে এটা হয় আর কি। তাহলে হাই হাই অ্যাফিনিটি হিমোগ্লোবিন ভেরিয়েন্ট মানে বেশি বেশি অক্সিজেন তার সাথে বাইন্ডিং করবে। তাহলে এটা হয় কোথায়? রিলেটিভলি টিস্যু হাইপোক্সিয়া বিকজ অফ ডিফেক্টিভ টিস্যু অক্সিজেন রিলিজ। So this leads to increase the hematocrit, which drives up the red cell mass, যেটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন, সেকেন্ডারি ইরিথ্রোপয়েটিন লেভেল হচ্ছে বাড়ে, সেজন্য রেড সেল প্রোডাকশন বেশি হয়, রেড সেল মাস বাড়ে, হিমোগ্লোবিন লেভেলও বাড়ে। The partial pressure of 50% saturation hemoglobin is of the key importance in making the diagnosis. Level are low, reference হচ্ছে 24 থেকে 27. Beneficiation the mainstay of therapy for high affinity hemoglobin variant where there is the significant increase in the red cell mass. What is the most likely causes of this patient confusion? Hey, most likely causes. A 79-year-old man who lives alone in the admit to the care of the elderly, what with the fluctuating confusion, and he has been found sleeping by his home help in the middle of the afternoon. So seems to be bumping into his things and on his left hand side. So he is normally independent and goes to the pub each evening. Goes to the pub. আচ্ছা, বাম্পিং হচ্ছে, জিসিএস হচ্ছে কম 13, লেফট সাইড সেন্সরি ইনঅ্যাটেনশন এবং এক্সটেন্সিভ ব্রুজিং আছে ডিউ টু দ্য ফ্রিকুয়েন্ট ফল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রিকুয়েন্ট ফল। তাহলে এখানে ফ্লাকচুয়েটিং কনফিউশন এন্ড কনসিয়াসনেস, ওকে, সাথে পেশেন্ট হচ্ছে অ্যালকোহল খায়। তাহলে এটার ডায়াগনোসিস আমরা কি বলতে পারি? অ্যালকোহল উইথড্রল, মাল্টিপল ট্রানজিট ইসকেমিক অ্যাটাক, রাইট এট্রিয়াল ইনফ্রাকশন, সাবআরাকিনোয়েড হেমোরেজ নাকি সাবডুরাল হেমাটোমা? সাবডুরাল সাবডুরাল হেমাটোমা। হেমাটোমা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যালকোহল খায়, ফ্লাকচুয়েটিং কনসিয়াসনেস, ভালো তো খারাপ, এটা হচ্ছে সাবডুরাল হেমাটোমার পেশেন্ট। আবার অনেক সময় অ্যান্টিকোয়াগুলেন্ট খাইলেও, ওয়ারফারিন টোরফারিন খাইলেও পেশেন্টের এগুলো হতে পারে আর কি, সাবডুরাল হেমাটোমা। What is the most appropriate initial dose for morphine? A slow release tablet. Initial dose. Initial dose total তো আচ্ছা, এটা তাহলে কি বললো? 64 একটা পেশেন্ট আসছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে, প্যালিয়েটিভ কেয়ার ক্লিনিক ফর রিভিউ এন্ড হার পেইন রিলিফ, and she is currently taking short acting morphine pump 6 times per day, and her average dose over the past week has been 120 milligram of morphine per day সে পাচ্ছে। হ্যাঁ, পার ডে। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ডোজ অফ মরফিন অ্যাজ দ্য স্লো রিলিজ ট্যাবলেট? তাহলে ওরাল মরফিন থেকে যদি সাবকিউটেনিয়াসে যাইতে হয়, তাহলে আমরা কি করতে হাফ হবে? দিলেই তো হওয়ার কথা, কিন্তু অর্ধেক।
শর্ট অ্যাক্টিং মরফিন সে পাচ্ছে হচ্ছে 6 টাইম পার ডে, তাই না? 6 টাইম পার ডে। আর অ্যাভারেজ ডোজ ওভার দ্য পাস্ট উইক হ্যাজ বিন হচ্ছে 100 মিলিগ্রাম মরফিন সে ডেইলি নিতেছে। তাহলে 100 মিলিগ্রাম যদি ডেইলি নেয়, তাহলে এটা কি করবেন? ডেইলি নিচ্ছে, হ্যাঁ। ইনিশিয়াল ডোজ অফ মরফিন স্লো রিলিজ ট্যাবলেট, স্লো রিলিজ ট্যাবলেট, নট সাবকিউটেনিয়াস, আমি তো সাবকিউটেনিয়াস ভাবতেছিলাম। আচ্ছা, তাহলে এটা তো যেমনি আছে এমনি থাকতে হবে, কারণ এটা তো ওরাল মরফিন, তাই না? ওরাল মরফিন, তাহলে ওরা এটাই জানতে স্লো রিলিজ ট্যাবলেট হিসাবে কি দিব। স্লো রিলিজ ট্যাবলেট হিসাবে 19 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি না, এটা তো 120। 120 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি না, 45 60 টুয়াইস ডেইলি, 45 টুয়াইস ডেইলি, 19 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। দেখি ওরা কি দিল। This patient is using the average of 120 milligram standard release morphine per day. Modified release morphine preparation are given twice a day. So, meaning that this is the divided by the 2, given 60 milligram twice a day. Achha. So patients should retain the access to Oramor, and so that they can use it as a breakthrough pain. আচ্ছা, তাহলে এখানে মডিফাইড রিলিজ হিসাবে 2বার দেয় আর কি, কিন্তু দ্বারা ভাগ করছে টোটালটাকে। A 67-year-old woman is assessed to on week following the stroke, which lead to dysphagia and weakness affecting her left side. That's a weakness affecting her left side. So, stroke patient, stroke patient. তাহলে what is the most useful score for assessing this patient's independence? মানে তাহলে daily বার্থেল ইন্ডেক্স। বার্থেল ইন্ডেক্স। বার্থেল। What findings is most suggestive of the bacterial endocarditis? Most suggestive. So 55-year একটা পেশেন্ট আসছে মেডিকেল ওয়ার্ডে উইথ এ নিউ ইনজেকশন সিস্টোলিক মারমার, ফিভার, তার সাথে হচ্ছে ওয়েট লস। ওকে, হি রিসেন্টলি হ্যাড এ নাম্বার অফ টিথ extracted, temperature 37.7, 135/82, 75 irregular. There is ejection systolic murmur loudest in the aortic area. There are splinter hemorrhage affecting the fingernails of the both hands. What findings is most suggestive of the bacterial endocarditis? Atrial fibrillation, fever, recent dental work, systolic murmur, weight loss. রিসেন্ট ডেন্টাল রিসেন্ট ডেন্টাল ওয়ার্ক। মারমার। ডেন্টাল ওয়ার্ক তো খুব একটা এসেনশিয়াল না, কারণ ডেন্টাল সিস্টোলিক মারমার। সিস্টোলিক মারমার হলে অ্যাবসেস, কিন্তু সিস্টোলিক মারমার কিন্তু ক্রাইটেরিয়াতে ছিল না, ক্রাইটেরিয়াতে যেগুলো দিছে এর মধ্যে ফিভার ছিল, তাই না? ডিউ ক্রাইটেরিয়া এটা ছিল ফিভার। ডিউ ক্রাইটেরিয়া অনুসারে আপনার এন্ডোকার্ডাইটিসের যে এগুলো ছিল, এগুলোতে মারমার টারমার ছিল না আর কি। দ্য প্রিডিসপোজ হার্ট কন্ডিশন, ইন্ট্রাভেনাস ড্রাগ যদি ইউজ করে, এগুলো ছিল মাইনর ক্রাইটেরিয়া। আর ফিভার এন্ড আচ্ছা, the patient has symptoms as per the bacterial endocarditis following the recent dental work. The systolic blood pressure, systolic murmur in the presence of splinter hemorrhage is also suggestive of the diagnosis. It is fever, however, that form a part of the minor due criteria তে ছিল আর কি। আরো কিছু ছিল, যেমন আপনার predisposing heart disease like intravenous drug abuse, valvular phenomena, immunological phenomena, microbiological evidence থাকতে পারে, যেমন blood culture positive. What is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে? 24 একটা পেশেন্ট আছে, has recently been dealing with the death of her father from the stroke, complaining of weakness of her left legs. তাহলে তার বাপ মরছে, এখন সে কমপ্লেন হচ্ছে লেফট লেগ উইকনেস। She says that her legs is numb. There is unable to weight bear. Examination revealed that normal tone and reflex. তাহলে এমনি উইকনেস বলতেছে, কিন্তু এক্সামিনেশন ভালো। When you lift up the left leg, she appears to slow lower it to the ground rather than dropping suddenly. তার মানে তার ইয়ার মধ্যে ইয়ে আছে আর কি, স্ট্রেংথ ভালোই আছে, আস্তে আস্তে নিচে পড়তেছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? বডি ডিসমরফিক কনভার্সন, hypochondrosis, lumbar disc prolapse, multiple sclerosis. কনভার্সন। কনভার্সন। কনভার্সন ডিসঅর্ডার।
যেহেতু নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, সেটা হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডার। আচ্ছা, আমরা পরের সেশনটা নামাজ পড়ার পরে শুরু করি 61 থেকে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 5:05 আর কি। তাহলে আমরা 15-তে শুরু করবো। হ্যাঁ, 15টা কম হয়ে যাবে, 20-এ শুরু করবো আর কি। হ্যাঁ, ওকে।